হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি ডিমের একটা অসাধারণ রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এরপরে তেলে ভেজে নিচ্ছি। মশলা আর লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব ডিমটা, তাহলে ডিমের ঘ্রাণটা অনেক বেশি আসে। ডিম ভাজা শেষ, এখন উঠিয়ে নিলাম। এরপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি তেজপাতা। এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। এটাকে উনানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি উনে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। কি সুন্দর উনে গেছে, আর এই যে বাদামি কালার চলে আসছে। আমি আর একটু বাদামি কালার করে নিলাম। এরপরে যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সব আইটেমের মশলা দিয়ে দেব। একদম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ডিম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দেব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। সব একসাথে মিক্স করা, এজন্য একসাথেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ, শুকনো মরিচ বাটা। ঝাল যেহেতু ঝাল করে রান্না করব, এজন্য শুকনো মরিচ বাটাটাই দিয়েছি। শুকনো মরিচ গুঁড়োটা দেইনি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গা থেকে গন্ধ না আসে হলুদের। মশলা আমার প্রায় কষানো হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমটাকে ভালো করে আবার মশলার সাথে একটু কষিয়ে নেব। এখন এই যে মশলার গা থেকে দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিচ্ছে, বেশ কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে আরেকটু ভালো করে কষানো হয়। এভাবে ডিম রান্না করলে অবশ্যই তোমাদের খেতে ইচ্ছে করবে, অনায়াসে এক প্লেটে ভাত খেয়ে ফেলতে পারবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমের একটা যে ঘ্রাণ সেটা বেরিয়ে আসছে। আমার মতো কে এভাবে রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কি সুন্দর চলে আসে। এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর একটু বেশি পরিমাণ পানি দেব, যেহেতু এটাকে ফুটাবো আমি। ঝোল রাখবো না, তবে মাখা মাখা করবো। কিন্তু ঝোল দিয়ে ডিমটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিলে ডিমের তরকারিটা খুব টেস্টি হয়। সব কিছুই সমান সমান ভালোভাবে হয়ে গেছে। এখন এই যে ডিমের বলক চলে আসছে ঝোলটার ভেতর। এখন এই ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি আমি, এবং ঝোলটা ফোটানো প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ জলটা টেনে গেছে আর মাখা মাখা হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখছো, মাখা মাখা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। এভাবে ডিম বোনা করলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। কে আমার মতো এভাবে রান্না করতে চাও, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।